সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ যাবেন না, আমরা এখানেই আমাদের সালাতুল ইশা আদায় করব। আর কিছুক্ষণ পর আমরা আমাদের মোহতারাম আমিরা জামাতের বক্তব্য শুনে তারপর এখান থেকে যাবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুস সামাদ মাদানী ওস্তাদজি, প্রিন্সিপাল উসওয়াতুল হাসানা মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: وشاب نشأ في عبادة ربه. বাংলাদেশ আহলে হাদিস সমাজ ঢাকা জেলা আয়োজিত আজকে কর্মী সম্মেলনে প্রধান অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমরা আজকে একদিকে আনন্দিত, আরেকদিকে আমরা ব্যথিত যে ছাত্র সমাজের সভাপতি আজকে আমাদের মাঝে অনুপস্থিত। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, শাহাদাত হোসেন খান ফয়সাল। তিনি আজকে থাকলে আজকের এই মাহফিল আরও সুন্দর, আরও রওনাক হতো। আমি সময়ের অভাবে আলোচনা করতে পারছি না, যেহেতু আমার এক খুব কাছের এক আত্মীয় ভাগ্নি জামাতা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। তার জানাজা হবে 15টা, আমাকে জানাজা পড়াতে হবে, কাজে আমি বক্তব্য দিতে পারছি না। এবং আজকে আমাদের মাদ্রাসা উসওয়াতুল হাসানা মাদ্রাসার হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল, এই জন্য ওখানেও আমাদের থাকতে হয়েছে, এই জন্য আমার আসতে বিলম্ব হয়েছে, আমি দুঃখিত। তারপরেও একটা অনুষ্ঠান হয়েছে, এই জন্য আমরা ছাত্র সমাজকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাকচুয়ালি আমাদের দাওয়াতি কার্যক্রম আরও বাড়াতে হবে, আরও বেগবান করতে হবে, কারণ অন্য সংগঠন কিন্তু আমাদের থেকে তারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করব যে যারা কাজ করবে তাদের কিন্তু মাঠ দখল থাকবে। এই জন্য আমার মনে হয় যে আমাদেরকে আরও আন্তরিকতার সাথে, উদ্যম নিয়ে, নিঃশ্বাস সাথে যদি আমরা কাজ করতে পারি, ইনশাআল্লাহ তারা আমাদের সাথে যোগ দিবে, কাজ করবে। আমি ছাত্র সমাজ ঢাকা জেলার আমি শুভকামনা করছি, তাদের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আমি অনুরোধ করছি। আর আমি যে হাদিসটি যে বর্ণনা করেছি, সে হাদিসে অনুবাদ করে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন: ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী ব্যক্তিকে তার আরশে স্থান দিবে, তার মধ্যে সেই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করেছে। এই জন্য ছাত্র সমাজ সবাই যুবক, এই জন্য তোমাদের এই যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে জাযায়ে খায়র দান করবেন, সফলতা দান করবেন। এই জন্য যারা মহল্লাবাসী আছেন, আমি তাদের অনুরোধ করব যে আপনাদের যারা ছেলে মেয়ে আছে, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা আমাদের ছাত্র সমাজে যোগদান করার জন্য অনুরোধ করবেন। এবং আমাদের মুরব্বী সংগঠন রয়েছেন বাংলাদেশ আহলে হাদিস জামাত, সেখানেও আপনাদের আন্তরিকতা আমরা কামনা করছি। আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ যাবেন না, আমরা আর কিছুক্ষণের মধ্যেই শেষ করব। এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা জেলার সম্মানিত সভাপতি ভাই তৌহিদ বিন তোফাজ্জল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, তাই সবাই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মুহতারাম আমিরে জামাআতের উপর, উস্তাজুল আসাতিজা শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ, যিনি আমাদেরকে এখানে প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন। আজকে উপস্থিত ছিলেন আজকের প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে ঢাকা জেলার সকল নেতাকর্মীকেও মোবারকবাদ জানিয়ে দুটি কথা বলে আমার সমাপনী ভাষণ প্রধান অতিথির আগে শেষ করছি ইনশাআল্লাহ, কারণ উনি আমাদের মূল জিম্মাদার, উনি আমাদের শেষ নাসিহা প্রদান করবেন। প্রথমত, আমাদের উপমহাদেশে ছাত্র সংগঠন কেন দরকার এটা কি আমরা জানি? দেখেন, আমাদের উপমহাদেশে ছাত্র সংগঠন মূলত দুই ধরনের। এক, বস্তুবাদী ছাত্র সংগঠন, আর একটা হচ্ছে ইসলামিক ছাত্র সংগঠন। বস্তুবাদী ছাত্র সংগঠন যারা ইহজগতীয় সেকুলার থিওরি মতবাদ এবং তত্ত্ব তথা কোনো ব্যক্তি মতবাদ অথবা ব্যক্তি আদর্শ, জাগতিক কোনো ব্যক্তিকে নিয়ে হচ্ছে কি তাদের সংগঠনের মূলনীতি পরিচালনা করে। দ্বিতীয়ত, ইসলামিক যারা সংগঠন, অধিকাংশই যারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই মানহাজে চলার চেষ্টা করে। এখন কথা হলো, ইসলামী ছাত্র সংগঠন বা বস্তুবাদী ছাত্র সংগঠন বা দেশ ভাগের পরপর থেকেই এই উপমহাদেশে কি ছাত্র সংগঠনের প্রচলন শুরু হয়ে গেছিল। তারপর আমরা দেখি ইসলামী ছাত্র সংগঠনগুলো আছে বা যুব সংঘ আছে, যুব সংগঠন আছে, তার সাথে সাথে আহলে হাদিস ছাত্র সমাজ কেন প্রয়োজনীয়তা এটা আপনাদেরকে একটু কথা বলি। দেখেন, আমাদের প্রধান আলোচক উনি বলে গেছেন যে বাংলাদেশে আমরা সংগঠন করি কারো সাথে শত্রুতা, স্বঘোষিত কোনো শত্রুতা পোষণ করে নয়, সেটা বস্তুবাদী হোক অথবা অন্য অন্য ইসলামী সংগঠন হোক না কেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ এদেশের শিক্ষা সংস্কার আন্দোলনে ভূমিকা রাখবে। এখন দেখেন, আমাদের বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কেন দরকার? এই উপমহাদেশে আহলে হাদিসরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই ভূখণ্ডটাকে এই ইসলামের জন্য যে এনেছে, কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের যুবক এবং ছাত্রদের একসাথে কাজ হয়, কিন্তু এককভাবে এদেশের মাটিতে আহলে হাদিসদের ছাত্র সংগঠনের দাবি ছিল, এটাই হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ পূরণ করেছে, নাম্বার এক। দ্বিতীয় কথা, আহলে হাদিস ছাত্র সমাজ কেন আবার দরকার হলো? এটা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ, এটা আল্লাহর সন্তুষ্ট অর্জন করে সালফে সালিহিনের মানহাজ অনুসারে। আমরা আবারও বলি, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ সালফে সালিহিনের মানহাজ অনুসারে এই বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কাজ করতে চায়। আর একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে আমার ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষকের সাথে কথা হচ্ছিল, ওনার কথাটা আমার শুনে ভালো লেগেছে। হাজার হাজার স্টুডেন্ট আছে, হাজার হাজার কি আছে, ছাত্র ছাত্রী আছে, যে ব্যানারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী কাজ করতে চাই, তাদেরকে আমরা কি করতে চাই? সহযোগিতা করতে চাই। তার এই কথাটি আমার শুনে আমি আনন্দিত হয়েছি। সম্মানিত সুধী, বর্তমান সমাজে সেকুলার বস্তুবাদী আদর্শের সাথে ইসলামিক আদর্শের বিশাল এক তফাৎ রয়েছে। আজকে আপনি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যদি যান তাহলে বুঝতে পারবেন, এই তথাকথিত ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্বে আমরা এই ছোট্ট ভূখণ্ডে যদি আজকে ছাত্রদেরকে একত্রিত না করতে পারি, এই শিক্ষিত সোসাইটিকে যদি আমরা একত্রিত না করতে পারি, তাহলে আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর দাবি দেওয়া সামাজিকভাবে বিপ্লব ঘটানো কঠিন আছে। আমাদের দেশ দেখছেন, এই আমাদের দেশের ছাত্রদের বিশাল ইতিহাস আছে। এদেশের আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন 1985 সালে এদেশের কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। কংগ্রেসে মানুষ যখন টিকতে পারল না, তখন কংগ্রেস যখন দেখলো যে এই ব্রিটিশরা এই ভূখণ্ডের জন্য 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ রক্ষার্থে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগ ঠেকাতে পারেনি, বঙ্গভঙ্গ রদ হয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের জাতিসত্তা রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজকে মুসলিম জাতিসত্তা রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলতে পারা যায় না। এখন তথাকথিত বস্তুবাদী দাদাদের অনুযায়ী কথাবার্তাই চলে।
সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো আমাদের এই মুসলিম ভূখণ্ড পেলাম মৌলানা আকরাম খান নেতৃত্বে। পরবর্তীতে 1947 সাল হলো, কিন্তু 47 সালের পরে আমরা কি এই স্বাধীন পাকিস্তান পেলাম, কিন্তু পাকিস্তান আমরা কি আমাদের চেতনা আমাদের মিটল না। আমাদের কি হলো, স্বাধীনতার আন্দোলন করতে হলো। স্বাধীনতা আন্দোলন করেও আজকে এই ইসলামিক চেতনায় আমরা উজ্জীবিত হয়ে থাকতে পারছি না। এই কারণে আমাদের যে নর্মস, আমাদের যে ইসলামিক কাস্টমস ভ্যালু, এগুলো রক্ষা করার জন্য সংগঠন অতীব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য। আমরা যেন এই সংগঠনের সাথে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সাথে থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করুন। সর্বশেষে আমাদের মোহতারাম আমিরে জামাতের নাসিহা শুনে যেন আমরা এখানে সর্বশেষ আমাদের হালকা নাস্তার খাবারের ব্যবস্থা আছে, এটা নিয়েও যেন আমরা সবাই যেতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাইকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা জেলার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সমাপনী বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।